তারপরও আপনার নামে যা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই সামনে মাসের ভেতরে আপনাকে ধরে নিয়ে আসলে আনবে, যা করেছেন অন্যায়ের সাজা দেওয়ার জন্য। কারণ জালেমদের সাজা দেবে সরাসরি আল্লাহ না, এটা ঠিক না। জালেমদের বিরুদ্ধে মামলা দেবে আল্লাহ, কিন্তু সাজা দেবে মুমিন বান্দারা। এটা আমি বানালাম নাকি? এই যে সূরা তাওবার 14 নম্বর আয়াতে আছে, কাতিলুহুম ইউআযযিবুহুমুল্লাহু বিআইদিকুম। আল্লাহ পাক বলেন কাতিলুহুম, তাদেরকে তোমরা হত্যা করো। ইউআযযিবুহুমুল্লাহ, আল্লাহ নিজে তাদেরকে শাস্তি দেবেন। কিভাবে? বিআইদিকুম, তোমাদের হাতের মাধ্যমে। আল্লাহ যে আমাদের হাতের দ্বারা এখন জালেমদের শাস্তি দিচ্ছে, এর ওয়াজ করা লাগবে? অলরেডি শুরু হয়ে গেছে। যতগুলো জালেম ছিল আমরা চাই প্রত্যেককে দেশের ইমানদারদের হাতে আল্লাহ যেন শাস্তি দেয়। বিআইদিকুম, তোমাদের হাতের দ্বারা। কি করবেন আল্লাহ? ওয়ায়ুখজিহিম, তাদেরকে অপমানিত করবেন। একটা একটা করে করছে না? কারো বিচি উড়ে যাচ্ছে, কেউ পচা ডিম খাচ্ছে। ইখজিহিম ওয়ায়ানসুরকুম, তিনি তোমাদেরকে সাহায্য করবেন। আলাইহিম, তাদের উপরে। আল্লাহ পাক যেন ওরা যে অন্যায়গুলো করেছে এই ট্রাইব্যুনালের মাধ্যমেই ওদের উপরে যে বিচার হবে, এই বিচারে যেন আল্লাহ সাহায্য করে। আর উনি করবেন। ওয়ায়ানসুরকুম, অ্যানসর এটা মজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আলাইহিম, তাদের উপরে। ওয়ায়াশফি সুদুর কওমিন মুমিনিন, যেন মুমিনদের অন্তরটা প্রশান্তিতে ভরে যায়। আমরা কোরআনের পাখিকে যেভাবে ইনজেকশন দিয়ে বিদায় দেওয়া হয়েছে, যে জালেমের কথা মতো এটা করা হয়েছে, আমরা যখন দেখব জালেমকে ওভাবে করা হচ্ছে, তখন আমাদের অন্তর ভরে যাবে। আল্লাহ পাক বলেন ওয়াইযহিব গায়যা কুলুবিহিম, তোমাদের অন্তরে বহু দুঃখ যাতনায় 15.5 বছরে জমা হয়েছিল, এটা আমি আল্লাহ দূর করতে চাই। আমি মনে হচ্ছে বানাচ্ছি। কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে এসে বসান, একটা শব্দ ভুল হয়নি, সব আমি দেখে দেখে বলছি। আল্লাহ বলেন ওয়ায়াতুবুল্লাহু আলা মাইয়াশা আল্লাহু আলিমুন হাকিম। আমার প্রথম কথা ছিল জালেমদেরকে মামলা দেবেন আল্লাহ, আর শাস্তি দেবেন আল্লাহ মুমিনদের হাতে, দুনিয়ায় আর পরকালে আল্লাহ নিজে। এই জন্য জালেমরা নেতৃত্ব দেওয়ার অধিকার আর রাখে না, ওরা অবৈধ। এই জমিনের জন্য জালেমরা কি? আরো জোরে কি? এজন্য মোড়ে মোড়ে জালেম যারা এই দেশে ছিল, সে বড় জালেম হোক, মাঝারি হোক, ছোট হোক, ওদের নামের তালিকা করে করে দোকানে দোকানে টাঙিয়ে দেবেন। কোন জালেম যেন এই দেশে আর নেতৃত্বে আসতে না পারে। কারণ ওদের দুনিয়াও শেষ, ওদের আখেরাতও শেষ। আপনি ভুল করে করেন, না জেনে বুঝে করেন, আপনি যেহেতু জালেম। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেমদেরকে আল্লাহ হেদায়েত দিচ্ছে না, দেবেও না। সুতরাং আপনার সব শেষ। আমরা যারা মাজলুম হয়েছিলাম, এখন আমাদের আনন্দ। কথা বলেন এখন। মাজলুম দোয়া করলেই সঙ্গে সঙ্গে আল্লাহ এটা কবুল করে নেয়। হাজারো মাজলুম যারা জেলখানায় আমি দেখেছি, কত মানুষ জেলের বাইরেও রাত কাটিয়েছে, ধানের জমিনে, বাগানে, নদীর ধারে, নৌকার ভেতরে ঝোপড়ি পেটে, সেখানে 1-2 বছর, 5 বছর, 10 বছর মনে হচ্ছে সংসার করে নিয়েছে, অথচ নিজের বাড়ি ঘর সব ফেলে। যে জালেমরা অত্যাচার করে একে মাজলুম বানালেন, তার চোখের পানি বৃথা যাবে? মাওলানা মামুনুল হককে আমি কাঁদতে দেখেছি জেলখানায়, মাওলানা শাখাওয়াত হোসেন রাজিকে আমি কাঁদতে দেখেছি। হাউমাউ করে শিশুর মতো এই লোকগুলো কাঁদত। এ মানুষগুলো কেঁদেছে শুধু এই মাজলুম অবস্থায়, এই কষ্টে পড়ার কারণে, নিজের অপরাধের কথা স্মরণ করে। এই জালেমদের প্রতি যে অভিশাপগুলো আলেমরা দিয়েছে, আমার মনে হয় আল্লাহ এগুলো সব আরো সে তুলে নিয়েছে। আমরা 5টা বিষয় যে বললাম, নেতৃত্ব দিতে পারবে না, নেতা হতে পারবে না,
নেতা হওয়ার কোয়ালিটি আল্লাহ কোরআনে দিলেন। সামনে যদি কোনো জালেম আসে আমরা তাকে নেতা মানি না। যদি আল্লাহর শরণ থেকে গাফেল কোনো মানুষ সামনে আসে তাকে আমরা মানি না। কোন মহিলা যদি আসে তাকে আমরা নেতা মানি না। বলুন, আল্লাহ রাসূলকে যে আনুগত্য করে চলে না তাকে মানি না। যারা আল্লাহর সীমা ওভারটেক করে, সীমা লঙ্ঘন করে, লিমিট ক্রস করে জীবন চালায়, আমরা তাদেরকে নেতা মানি না। আল্লাহ আমাদেরকে নেতৃত্বের গুণাবলী যেগুলো দিয়েছে, এরকম গুণাবলী যাদের পাবো তাদের মেনে চলার তৌফিক দেন। সেটা যদি আমার আত্মীয় নাও হয়, আল্লাহর নির্দেশ আমাকে মানাই লাগবে। সূরা কসস, এই সূরা থেকে আমরা 3টা আয়াত পড়েছি, তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাচ্ছি। কষ্ট হচ্ছে? জবান খুলে কোরআনের আয়াত আগে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাসিম মিম। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন। কসস কোন সূরা? সূরা কসস। বলেন বলেন। কসস শব্দের শাব্দিক অর্থ ঘটনা সমূহ। অনেকগুলো নবীর কাহিনী, ঘটনা আল্লাহ আমাদেরকে শুনিয়েছেন কিছু শিক্ষা নেওয়ার জন্যে। আল্লাহ বলেন, আমি প্রথমে যে শব্দগুলো দিয়ে শুরু করেছি এটা হরফে মুকাত্তাআত। এর অর্থ দুনিয়ার কেউ কাউকে আমি জানাইনি, আমার নবীকে আমি জানিয়েছিলাম, কিন্তু নবীজি এগুলো প্রকাশ করেননি। কোন কোন মুফাসসিরিন ইকরাম এটা অনুমানের ভিত্তিতে একটা অর্থ দাঁড় করিয়েছেন। তাসিম মিম, তারা জানিয়েছেন এটা আমার নবীজির নাম হবে। রব্বুল আলামিন বলেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এই যে আয়াতগুলো এখন তোমাদের সামনে বর্ণনা করা হবে, এটা গোপন কোনো কিতাবের আয়াত না, এগুলো সব স্পষ্ট কিতাবের আয়াত। অথচ বাংলার মুসলমানদের জন্য আফসোস, কোরআনে আল্লাহ যতগুলো কথা আমাদের শুনিয়েছেন, আমরা মুসলিম যারা দাবি করছি, আমাদের কাছে কোরআনের কথা স্পষ্ট না অস্পষ্ট? না, আমাদের কাছে এখনো অস্পষ্ট। আমরা এখনো অনেকে এটা বুঝি না। এটা বোঝার জন্য যে সিস্টেমগুলো চালু করার দরকার ছিল, ওইগুলো এই 15.5 বছরের পথ সব বন্ধ করে দেওয়া হয়েছিল। কারণ মানুষ তো শিখবে শিক্ষার মাধ্যমে। সেই শিক্ষা ব্যবস্থা থেকে কোরআন বাদ দিয়ে, নবীজির জীবনী বাদ দিয়ে, বাবার জীবনী অনেকেই ঢুকিয়েছিল। কোরআনে কারীম আল্লাহ বলেন, আমি স্পষ্ট ভাবে নাযিল করেছি, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার বান্দার উপরে এমন কিতাব দিয়েছেন যে কিতাবে কোনো বক্রতা নেই, কোনো গোপন কথা নেই। কোরআনে আল্লাহ কোনো মারেফতের কথা দেননি, যা দিয়েছেন সব স্পষ্ট। সুবহানাল্লাহ বলতে পারেন না? অথচ আজ বাংলাদেশ সহ বিশ্বে বহু মুসলমানের কাছে কোরআন এখনো স্পষ্ট হয়নি, তাদের কাছে অস্পষ্ট হয়ে আছে। আল্লাহ বলছেন, আমি কোনো গোপন কথা, কোনো অস্পষ্ট কথা দেয়নি। তাহলে আমাদের কাছে এটা স্পষ্ট করতে হলে এর পেছনে সময় দেওয়ার দরকার নেই, ছোটবেলা থেকে আরম্ভ করা দরকার। কি করে এটা আমাদের জীবনে স্পষ্ট করা যায়? কোরআনে কারীম যাদের কাছে স্পষ্ট হয়ে গেছে, এই মানুষগুলো তখন আর গোপনে থাকেনি, তারাও প্রকাশ্যে আসার চেষ্টা চালিয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সূরা রহমান যখন নাযিল হয়ে গেল, তিনি শুনলেন। শোনার সঙ্গে সঙ্গে তিনি বললেন, হে নবী, আমার একটু অনুমতি দেন, কোরআনের এই আয়াতগুলো আমি কাবার চত্বরে জবান খুলে একটু পড়তে চাই। নবীজি নিষেধ করেছিলেন যে অবস্থা ভালো না, এখন পড়ার দরকার নেই।
তিনি যেহেতু বাক শক্তি পেয়েছেন, কথা বলতে পারেন, কোরআনের আয়াতগুলো তিনি পড়া আরম্ভ করলেন কাবার চত্বরে গিয়ে। আর রহমানু আল্লামাল কোরআন। যতগুলো সাহাবীর জীবন আমরা পড়েছি, কোন সাহাবী কোরআনের কাছে আসার পরে গোপন ছিল আমি পাইনি। হযরত ওমর যেই দিন মুসলমান হয়েছেন ওই দিনই তিনি বলেছেন, হে নবী, যে ধর্ম আমি গ্রহণ করলাম এটা কি সত্য না মিথ্যা? তিনি বলেছেন সত্য ধর্ম। হযরত ওমর বলেছেন, হে নবী, সত্য জিনিস গোপনে থাকবে না, আপনি আমার অনুমতি দেন আমি একটু কাবার চত্বরে মিছিল দিয়ে আসি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ওই সামনে সেই কয়জন সাহাবী ছিলেন? মাত্র 40 জন। তাদেরকে নিয়ে তিনি কাবার দিকে একটা মিছিল আরম্ভ করলেন। লিল্লাহি তাকবীর। হযরত ওমর মুসলমান হওয়ার পর, কোরআনে কারীম পাওয়ার পরে তিনি ওপেন হতে চায়। আর এই দেশে 15.5 বছরে দেখলাম হাজারো মুসলমান, হাজারো আলেম তারা বলতো, হুজুর আমি গোপনে আছি। আপনি কোন কোরআন পড়েছেন আমি তো বুঝি না। সাহাবীরা কোরআন পড়লে তারা ওপেন হতে চাইতো, কারণ তারা কোরআনে কারীম স্পষ্ট এইটাই বুঝতো। আপনিও ওই কোরআন পড়ে আমরা আলেম হলাম, এমন আলেম হয়েছে যে আলেম হওয়ার পরে হুজুর আমি গোপনে আছি। এই গোপনে থাকার কারণেই তো আলেমরা এই কথাগুলো সব জেনে ফেলেছে। আমরা যাই করি ইসলামের জন্য এই গোপনে আছি যারা বলতো তারা সব লাগিয়ে দিত। কথা বলেন না কেন? তাছাড়া কোন লজ্জা এত বড় একজন জালেমাকে কওমি জননী উপাধি দিল? নৌকা মার্কায় দাঁড়াবেন এই নিয়তে আপনি এত বড় ভুল করে ফেললেন। জেলখানায় 76 জন আলেম ছিল আমার সাথে হেফাজতের, প্রত্যেকে এই লোকটা যেই দিন এই নাম দিয়েছে সেই দিন এর জন্য বদদুয়া দিয়েছে যে আমাদের ডুবিয়ে ফেললো লোকটা। উনি নৌকা মার্কায় দাঁড়িয়েছেন আর মার্কা পাননি দেশে, কুকুর মার্কায় দাঁড়াতেন তাও পাস করতেন। মানুষ এত নিচে নামতে পারে দুনিয়ার এই স্বার্থের কারণে। আরে ভাই, আমারও তো ধরার পরের দিনই বলেছিল যদি আপনি এই কাজগুলো করেন আপনাকে কিচ্ছু করবেন না, তো যদি না করেন 50টা মামলা দেওয়া হবে। আমি ওই সময় যদি মেনে নিতাম 3 বছর না 3 দিনও আমার থাকা লাগতো না। আমি কোরআন পড়ে বুঝেছি কোরআনের কাছে আসলে কেউ গোপন থাকতে পারে না, ওমরের মতো ওপেন হতে চায়। আর ওরা এমন আলেম, গোপনে 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 উনি জাতীয় মসজিদের ইমাম। একটা দেশ কত বড় দুর্নীতিগ্রস্ত হলে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়। পালিয়ে তো গিয়েছে, আবার এসেছে জোর করে দখল করার জন্য, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে। পরের দিন আবার স্ট্যাটাস দিয়েছে যে জনগণ আমার জুতা দিয়ে মেরেছে কিন্তু জুতা আমার গায়ে লাগেনি। ওরে শয়তান, লজ্জা শরম থাকলে এসব লেখে। ধন্যবাদ জানাচ্ছি ধর্ম উপদেষ্টা যিনি আছেন ডক্টর আফামা খালেদ হোসেন, উনি যে এখন যাকে লাগিয়েছেন বাইতুল মুকাররমের খতিব হিসাবে, মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, যোগ্যতা সম্পন্ন একজন মানুষ। আল্লাহ তার থেকে যেন হেদায়েতের যে বাণীগুলো আছে, তিনি যে খেদমত দিয়েছেন সারা জীবন, এটা যেন আরো ভালোভাবে এই জাতির জন্য উপকার যেগুলো ছড়িয়ে দেওয়ার তৌফিক দেন। আল্লাহ তার হায়াতে বরকত দেন, বলেন আমিন। অনেক যোগ্যতা সম্পন্ন মানুষ তিনি, বাতিলের পাঁচাটা গোলাম না। এতদিন যারা কোরআন পড়েও বলতে না উনি দিনকাল ভালো না, গোপনে আছে, আপনি আর কতদিন গোপনে থাকবেন বলেন? এখন একটু ওপেন হওয়ার সময় আসেনি? আল্লাহ শুনিয়েছেন কেন জানেন? আল্লাহ পাক বলেন নাতলু, আমি তেলাওয়াত করে শোনাচ্ছি আলাইকা, আপনার কাছে। এটা শুনিয়েছে কে? কার কাছে? নবীজির। বলেন বলেন, আপনি খেয়াল করেছেন আল্লাহ নিজে শোনাচ্ছেন তেলাওয়াত করে করে নবীজির কাছে। মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক, মূসা এবং ফেরাউনের নাবা মানে ঘটনা। মূসা এবং ফেরাউনের যে ঘটনা ঘটেছিল, হে নবী আপনি তো দেখেননি, আপনাকে আমি কোরআনের মাধ্যমে তেলাওয়াত করে করে শোনাচ্ছি।
আপনি একটু ভালো করে মন দিয়ে শোনেন, দেখেন কি আছে এর ভেতরে। লিকৌমি ইউমিনুন, যারা বিশ্বাস করে তাদের জন্য। আমরা যা বিশ্বাস করি আল্লাহর উপরে, আমাদের জন্য আজকের এই তেলাওয়াত আল্লাহ করে শোনাচ্ছেন। এবার শোনেন আল্লাহ কি বলেন। আমার তো মনে হচ্ছে ১৫০০ বছর আগে নাজিল হওয়ায় আয়াত, মনে হচ্ছে বাংলাদেশ দেখে আল্লাহ এই মাত্র নাজিল করলো। আপনি মিলান দেখবেন মিলে যাবে, খাপের খাপ মমতাজের বাপ একেবারে মিলে যাবে। থাকবেন তো, থাকবেন না? ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, আল্লাহ পাক বলেন ফেরাউন, এই এদিকে একটু ভালো করে। ইন্না মানে অবশ্যই, ফিরআউনা মানে ফেরাউন, অবশ্যই ফেরাউন আলা ফিল আরদি, তার নিজের দেশে বিশাল সাম্রাজ্য তৈরি করে নিয়েছিল। প্রভাব প্রতিপত্তি ক্ষমতা পাওয়ার সব তার নিজের ভেতরে, নিজের দেশের ভেতরে বিশাল কিছু করে ফেলেছিল। ৬৫০ বছর রাজত্ব চালিয়েছে একটা দেশকে, কোনোদিন মাথা ধরেনি। এই করতে গিয়ে সে কয়েকটা কাজ বেছে নিয়েছিল। এটা হাজার 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 বছর আগের কথা, অথচ এতদিন পরে আমরা দেখতে পেলাম এ পৃথিবীতে যারা লেডি ফেরাউন নামে পরিচিত তারাও এইটাই করেছে। তারা নিজের দেশের ভেতরে প্রভাব প্রতিপত্তি এমন পর্যায়ে পৌঁছিয়েছে, এটা পৌঁছাতে গিয়ে কয়েকটা কাজ তারা হাতে নিয়েছে। এক নাম্বারে ওয়াজাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাযইফু তায়ফা, এক নাম্বারে ওই দেশে যে দল বিদলে মানুষকে বিভক্ত করে করে ছোট ছোট দল বিদলে বানিয়ে রেখেছিল। আপনি তাকান, এই দেশে মানুষ যত তার চাইতে দল বেশি। কারণ এক লোক এমনও আছে যে নিজে মানুষ একজন অথচ দল করে দুইটা। কথা বলছে না কেন? মানুষ একজন দল করে কয়টা? তাহলে এদেশে মানুষ যত তার চাইতে দল বেশি। ফেরাউন তার উলু প্রকাশ করার জন্য, তার আমিত্ব, তার বড়ত্ব, তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এক নাম্বারে করেছিল দেশে দলে বিদলে বিভক্ত করেছিল মানুষকে। এটা ফেরাউনের বুদ্ধি। আর এই বুদ্ধি আমাদের পাশের রাষ্ট্র এ দাদারা একে দিয়েছে যে মানুষকে দলে বিদলে বিভক্ত করে দেন। আর আমরা পাগল, তাকান আমাদের ভেতরে মানুষের যাতে দলই বেশি। কোন বিষয় নিয়ে যদি মত পার্থক্য হয় মেনে নেওয়া যাবে, দল পার্থক্য করবেন কোন কারণে? এক আহলে হাদিস নাম করে তাদের ভেতরে ৯ দল। এই কথা বলছে না কেন? ইসলামী যত দল আছে এই দেশে দেখেন ২৭টার উপরে খালি বেদলে, খালি শাখা প্রশাখা বের করেছে। এগুলো সব করিয়েছে ওরা। শুধু একামতের দিন যারা এদেশে কায়েম করতে চায়, আমি সারা দেশ ঘুরে দেখেছি, এদের ভেতরে কোনো দলাদলি নেই। এই একটাই দল আছে, যাই করেন না কেন দিন কায়েমের ব্যাপারে সব এক। আপনি হাত বুকে বাঁধেন, নাভিতে বাঁধেন, কপালে বাঁধেন, যেখানে বাঁধেন ছেড়িয়ে দেন, কিন্তু দিন কায়েমের ব্যাপারে তারা সব এক। কথা বলেন। আর বাকি যা আছে জেনারেল বলেন, ইসলামী নাম নিয়ে বলেন, ছোটখাটো দলে বিভক্ত করে শুধু সভাপতি আর সেক্রেটারি, আর কেউ নেই। হ্যাঁ, আপনি তাকান, একটা দল আমার দৃষ্টিতে আমি বেশি। একামতে দিনের দায়িত্ব যারা পালন করে, হ্যাঁ এদের ভেতরেও ছোটখাটো মত পার্থক্য আছে। এদের ভেতরে হাত কেউ বুকে বাঁধে, কেউ নাভিতে বাঁধে, কেউ ছেড়ে দেয়, কেউ আমিন জোরে বলে, কেউ আস্তে বলে, কেউ মোনাজাত হাত তুলে করে, কেউ হাত ছেড়ে দিয়ে করে। একটা জায়গায় তারা সব এক, যে এই দেশে দিন কায়েম করা লাগবে। আপনি মিলিয়ে বলেন তো এই বিষয়টা কি আমি বানিয়ে বললাম? তাহলে ফেরাউনের এই ফাঁদে ওই জামানায় পা দিয়েছিল সবাই, শুধু একটা দল ফাঁদে পা দেয়নি, সেটা মুসা নবীর দল। আল্লাহ ওইটাই জানিয়েছে, তাদের ভেতরে সে একটা দলকে দুর্বল করা, হীন করা, ছোট করে রাখার জন্য টার্গেট নিয়েছিল। তাফসিরে ফি জিলালিল কোরআন ইবনে কাসির মুফাসসির লিখেছেন ওই দলটার নাম ছিল মুসা নবীর দল। ফেরাউনের আরেকটা টার্গেট ছিল ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন।
ওই জামানায় সে পুরুষ মানুষদেরকে মেরে ফেলতো আর মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো। তাফসিরে দুইটা অর্থ দিয়েছে। এই গল্প করছেন মানে আমি কি আর কে মারছি? কথা যদি পরে প্রশ্ন করে বলতে না পারেন, এরে আমি এখন প্রশ্ন করবো, আয়াতটা শেষ হোক। ফেরাউন যে ওই জামানায় পুরুষদেরকে মেরে ফেলতো, মেয়েদেরকে বাঁচিয়ে রাখতে, এর অর্থ বললাম কয়টা বলেন? এবার যারা গল্প করছেন আপনাকে এই দুইটা বলা লাগবে, এখন বলছি। এরপরে যদি বলতে না পারেন আপনাকে আমি শুনতে আসাবো। আমরা এরকম শ্রোতা দরকার নেই, কারণ বললাম এটা ক্লাস চলছে, ক্লাসের মতো ছাত্র আমার লাগবে। ওই 82 রোল নাম্বার আমার দরকার নেই। কে